কত যুবক যৌবনে কবরে গেল রে যুবক, খেলার সাথে আজকে কবরে শুয়ে আছে, একটু তাকায় দেখো। লেখাপড়ার সাথী আজকে কবরে শুয়ে আছে, একটু তাকায় দেখো। সন্ধ্যার সময়ও যার সাথে গল্প করে তুমি বিদায় নিয়েছো, গভীর রাতে তার মৃত্যুর সংবাদ, এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়েছে। তুমি যদি মনে করো আমারও জীবনে টাইম আসবে, আমিও একদিন আল্লাহকে ভয় করব, নামাজ পড়ব, কিন্তু এই টাইমটা হয়তো তোমার জীবনে আর আসবে না। এজন্য চোখের পানিটা ফালায় যদি কও আল্লাহ ভুল করেছি, আর করবো না, আর করবো না, দিলের ভিতরে যদি আল্লাহর প্রেম তুমি জমায়ে নাও, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে, এই যুবকের কলিজার দিকে তাকাইয়া আমি আল্লাহ আসমান জমিন টিকায় রাখি। লাউলা মাশাইখ রুকা والشباب خشع والأطفال رضع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও সুদকুরকে আমি গিলে ফেলবো, বেনামাজির আমি গিলে ফেলবো, এই যে মদকুর গাঞ্জাকুরকে আমি গিলে ফেলবো। আল্লাহ অনুমতি দাও, আমি জমিন আর কত ধৈর্য ধরব, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধরবো। আল্লাহ অনুমতি দাও, বেনামাজিরে আর আমি জমিনে হাঁটতে দিব না, যেখানে আসি এখানেই তার আমি জিন্দা কবর দিয়ে ফেলবো। আল্লাহ করে জমিন থাম থাম, সাবধান, আমার বান্দার ব্যাপারে তুই কোনো কথা বলবি না। আল্লাহু আকবার, জোরে কর। বান্দা যদি গুনাহ করছে, আমি আল্লাহ আর তোর কি? এই চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন টিকায় রাখবো। এক নাম্বার হলো লাউলা মাশাইখ রুকা, জমিনের ভিতরে আমি যখন দেখি আমার কিছু বান্দা বান্দি বয়স হয়ে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, রক সিরা যায়, এরপর আমি আল্লাহর কদমে কষ্ট কইরা কইরা সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ কই দ্বিতীয় দল হলো আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, বন্ধুর সাথে গুনার কাজে যায় না, না না, বন্ধুদের সাথে চুরি ডাকাতিতেও যায় না, না না, গানের আয়োজন করে না। আমি যখন দেখি যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়, যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়। আমি আল্লাহ যখন দেখি সে যৌবন কালটা দিনের লাইনে দিনের পথে কাটায়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, তৃতীয় দল আল্লাহ বলে ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, যদি এই জমিনের ভিতরে আমি আল্লাহ আযাব গজব দেই, তাহলে শিশু বাচ্চাগুলো গজবে পড়া যায়, অথচ শিশুরা নিষ্পাপ মাসুম, শিশুদের কোনো দোষ নাই। ওই শিশু বাচ্চাগুলার দিকে যখন আমি তাকাই, তখন আমি এই জমিন টিকায় রাখি। চার নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনআমু রুত্তা, জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল আছে, এদের কোনো দোষ নেই, কোনো গুনাহ নেই, অন্যায় নেই। যদি এই জমিনের ভিতরে আযাব গজব আসে মানুষের গুনার কারণে, গরু ছাগল হাঁস মুরগিগুলা তারা গুনাহ এই গজবে পইরা যায়, অথচ তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। আমি আল্লাহ এই চার দল যতদিন জমিনে থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো। যদি চার দল না থাকতো লাজাআলতুস সামাআ হাদিদা, এবার আল্লাহ তার গুসার কথা বলতেছেন, এইবার আল্লাহ তার রাগের কথা বলতেছেন। যদি এই চার দল না থাকতো, যদি ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা যারা সেজদা দেয় বৃদ্ধ বয়সে, ওই যুবকগুলি যখন যৌবনে আমি আল্লাহরে ডরায়া চলে, এই যুবকগুলি যদি জমিনে না থাকতো, ঘরে ঘরে শিশু বাচ্চা যদি না থাকতো, হাইওয়ান জীব জানোয়ার যদি জমিনে না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ কয় এই আসমান আমি লোহা বানায় দিতাম, যেই
পরিমাণ নাফরমানি জমিনে হয়, এই নাফরমানির কারণে আসমান আমি লোহা বানিয়ে দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানিয়ে দিতাম। আম্বাতু মিনাল আরদি নাবাতা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, এক পুরা রহমতের বৃষ্টি জমিনে নাজিল করতাম না। ওয়া মা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা সাব্বা, পরপর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো, আযাব আর গজব নাজিল হইতো। কারণ গুনাহ গজবকে টানে, গুনাহ গজব টেনে নিয়ে আসে। যেই পরিমাণ গুনাহ জমিনে হয়, গ্রামের ভিতরে যদি জরিপ করা হয় দেখা যাবে নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা গ্রামে বেশি, ঠিক কিনা জোরে বলেন। ঘরে যদি তালিকা তৈরি এরকম ভাবে জরিপ করা হয় দেখবে ঘরের মধ্যে নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেশি। আল্লাহ কয় যদি এমনই হইতো আযাব আর গজব আইসা জমিন তামা বানায় দিত, কিন্তু এই চার দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার মতো যুবক তুমি অফিসে যায় দেখো, অফিসে অনেক যুবক আছে নামাজ পড়ে, বলে যে তুমি পড়ো, মনে করো তুমি বেনামাজি নামাজ পড়তে পারবা না, কিন্তু কলেজে তালাশ করলেও দেখবা বহু ছেলে নামাজি নামাজ পড়ে। ভার্সিটিতে গেলেও দেখবা বহু যুবক নামাজি এখন নামাজ পড়ে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে একবার গেলাম আমার বন্ধুর দাওয়াতে, যাই দেখলাম জোহরের নামাজ পড়লাম, নামাজ শেষ করার পর বন্ধু আমার সাথে হাত মিলাইলো, এরপরে আর একটা যুবক আমার সাথে হাত মিলাইলো। ওই যুবকটার মাথায় সাদা পাগড়ি, পরনে লম্বা জুব্বা, চেহারার মধ্যে নবীর সুন্নতি দাড়ি, চেহারাটা যেন ইউসুফ নবীর মতো এত সুন্দর ঝলমল করে। আমার সাথে হাত মিলাইলো। এরপরে আমার দোস্ত কইতেছে, দোস্ত দেখে তোমার কি মনে হয়? আমি বললাম দেখে তো মনে হচ্ছে সে কোনো মাদ্রাসায় পড়ে অথবা পড়ায়। কয় না দোস্ত, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নেই, শিশুকাল থেকেই স্কুলে পড়ছে, ধর্মীয় পরিবেশে বড় হয়েছে, ঘরের পরিবেশটা ছিল তার ধর্মীয় পরিবেশ। বাপ মা তারে ধর্ম শিখাইছে, বাপ মা তারে মুসলমানি শিখাইছে, বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এজন্য শিশুরা শিশুকালে বাপ মার কাছ থেকে যা শিখে, বাপ মার কাছ থেকে যা দেখে, বাপ মার কাছ থেকে যা বুঝে, এটা মরণ পর্যন্ত তার কলিজা আর দেমাগ আর মেমোরিতে সেটা বসে যায়। শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো, যা খুশি লিখবেন লিখতে পারবেন। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না, ঠিক কিনা? আমার শিশু তার দিল দেমাগ হলো কাদামাটির মতো, ঘরের পরিবেশটা হলো তার প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার প্রথম শিক্ষক। এজন্য বাপ মা শিশুকালে সন্তানকে তুমি আল্লাহর পরিচয় শিখাও, সন্তানকে আমার নবীর পরিচয় শিখাও, সন্তানকে নামাজ শিখাও, সন্তানকে কালেমা শিখাও, সন্তানকে দোয়া দরুদ তুমি বাবা শেখাও, মা শেখাও। ঘরের মধ্যে তারে নামাজ পড়ানোর দৃশ্য তার চোখে রেকর্ড করাও, ঘরে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানে রেকর্ড করাও। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশু বাচ্চারা চোখের মধ্যে যা দেখবে তা চোখে রেকর্ড করে রাখবে, যা দেখবে মেমোরিতে সেটা ভিডিও হিসাবে রেকর্ড করে রাখবে, কান দিয়ে যা শুনবে মেমোরিতে সে অডিও হিসাবে রেকর্ড করে রাখবে। এই বাচ্চা যেদিন সাপ্লাই দিবে বয়স হলে, ওই দিন এতদিন যা রেকর্ড হয়েছে তাই কিন্তু সাপ্লাই দিবে, ঠিক কিনা? এজন্য বাপ মা সিদ্ধান্ত নেও, আমার সন্তানের কানে আমি গান রেকর্ড করাবো নাকি কোরআন তেলাওয়াত রেকর্ড করাবো। সন্তান যদি দুধ খায় মার আর গান শুনে, নাটক শুনে, সিনেমা শুনে, দুধের সাথে গানও কিন্তু সন্তানের ভিতরে গিয়ে ঢুকতেছে। আর যদি মা দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করে, দুধের সাথে কোরআন তেলাওয়াতও যায় ঢুকবে। এজন্যই তো পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে যদি মা টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে,
এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে মা যদি বেপরদায় চলে, সন্তান তার সিরা হয়, ব্রেন ডিলা হয়। পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, এজন্যই পেটের সন্তানের উপরে মার আসর গিয়া পড়ে। ঘরে যা করে বাপ মায়ের, ঘরের ভিতরে বাপ মায় যা করে সব কাজের আসর সন্তানের দেমাগে পড়ে। বাপ যদি মারে গালি দেয়, এই গালির বদ আসরটাও শিশু বাচ্চার দেমাগে গিয়া পড়ে। এই বাচ্চা যদি বড় হইয়া গালি শিখে, এক নাম্বার দায়ী হলো তার বাপ। কষ্ট হইতেছে নাকি কইতে হুজুর এই কি ওয়াজ শুরু করলো? রোগ ধরতে হইব না, আমরা কি কোন রোগ ধরতে হইব না, এরপরে না চিকিৎসা, আগে তো রোগ ধরতে হইব। চারা গাছে পানি দেন, গাছ মুটো এই গেলিকে পানি দিলাম কি? যে সময়ে গাছে পানি দেওয়া, এই সময়ে তো পানি দিতে হবে, ঠিক কি না? এজন্য আমার ভাইরা, আমার সন্তানকে আমি ঘরের মধ্যে কি দেখাবো, কি শিখাবো, কি শোনাবো, এটা বাপ মার সিদ্ধান্ত। যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, ভুল হলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। ভুল হলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। আমার সন্তান কিন্তু আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আইছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলে সকল সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া, এরপরে তার বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার কারণে ইহুদি হয়, বাপ মার কারণে নাসারা হয়, বাপ মার কারণে মুশরিক হয়, বাপ মার কারণে সে এরকম গাঞ্জাখোর হয়, নেশাখোর হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দিবের যুবক। মার বিরুদ্ধে সন্তানে মামলা দিয়ে বসবে, বাবার বিরুদ্ধে সন্তান মামলা দিয়ে কইব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আজকে আমি জাহান্নামী হলাম। কেন জাহান্নামী হইছি? কারণটা জানার জন্য আমার মারে ডাকো, আমার বাপরে ডাকো। ঘরের মধ্যে আমারে কি দেখাইলো, ঘরে আমারে তারা কি শুনাইলো, কি দেখায় দেখায় বড় করলো, কি ফরায়া ফরায়া আমারে পড়ালেখা শিখাইলো। আল্লাহ, আমার বাপ মারে ডাকো, যার কারণে আজকে আমি জাহান্নামী। আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি দাও। এইভাবে কলিজার টুকরা সন্তান বহু মা বহু বাবাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবে। এজন্য ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশ রাখো, ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশ। সালাম কালাম শিখাও সন্তান রে বাপ মায়। হুজুররা তো পরে শিখাইবো, হুজুরদের কাছে তো নিয়ে যাইবো আমি কয় বছর বয়সে, 6 বছর 7 বছর বয়সে। বাকি 5 বছর পর্যন্ত আমার সন্তান, আমার সন্তানের জন্য আমি শিক্ষক, আমি মা বড় শিক্ষক, আমি বাবা বড় শিক্ষক। এই বয়সে তারে দোয়া শিখাও, ঘুমের দোয়া শিখাও, খাওয়ানোর দোয়া শিখাও, ডান হাতে খাইতে হয় এটা শিখাও। কও বাবা এই দোয়া পড়লে আল্লাহ খুশি হয়, ওই আল্লাহ নাম তার কলিজাতকে ঢুকতেছে। এরপরে কও বাবা আল্লাহ খুশি হইলে, ওই বাচ্চাই কইব আব্বু আল্লাহ খুশি হইলে কি হয়? কারণ বাচ্চারা বারবার প্রশ্ন করে। তুমি কইবা আল্লাহ খুশি হইলে আল্লাহ বেহেশত দেয়, জান্নাত দেয়। শিশু বাচ্চায় দেমাগে জান্নাত শব্দকে ঢুকতেছে, এটা খালি ঢুকতেছে না, এটা পাথরে খোদাই করে লিখে দেওয়া হচ্ছে। এরপরে এই বাচ্চাই কইব আব্বু জান্নাত কারে কয়? তখন দুই কথায় কয়ে দেও বাবা জান্নাত হইল মরণের পরে চিরস্থায়ী শান্তির জায়গা। ওই যে দেমাগে ঢুকলো তার জান্নাতের কথা। এরপরে কও মামাতে খাইলে আল্লাহ নারাজ হয়। খুব আল্লাহ নারাজ হইলে কি হয়? আল্লাহ নারাজ হইলে জাহান্নামও যাওয়ান লাগে। আল্লাহ নারাজ হইলে আল্লাহ জাহান্নামও দেয়। জাহান্নাম কারে কয়? বলে সবচেয়ে কষ্টের জায়গা। ওই কথাগুলো ঢুকাও, সালাম কালাম শেখাও। এখনো মনে পড়ে আমি শিশু আসলাম, আমি ছোট, হয়তো আমার বয়স এরকমই, হয়তো 5 বছর বা 6-7 বছর এরকম। আমার আব্বার পাশে আমার আব্বার একজন বন্ধু আসছে, আব্বার পাশে গিয়ে আমি ঢুকছি রুমের ভিতরে। আমার আব্বা কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ, আলেম না। ঢুকছি গিয়া সালাম দেই নাই, অথচ আব্বা আমারে সালাম শিখাইছেন, আমি দেই সব সময়, কিন্তু ওই দিন ভুলে গেছিলাম, সালামটা দেই নাই। না দিয়া আমি আব্বার পাশে গিয়ে বসছি, দাঁড়াইছি। আব্বা বলতেছেন বাবা এখানে একজন মেহমান আছে, তাও তোমার আব্বুর বন্ধু, সালাম দিলা না? তো আমি সাথে সাথে আসসালামু আলাইকুম বলছি। কিন্তু আমার আঙ্কেল ইনি মান্য নিছে, ইনি কয়
ওয়ালাইকুম আসসালাম বাবা, আল্লাহ তোমার বাসায় রাখুক। কিন্তু আমার আব্বা বলতেছেন, জি না, এই সালাম আমি নিমু না। তুমি রুম থেকে বাইর হও, রুম থেকে বাইর হও, বাইরিয়া রুমে আবার ঢুকো, ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো। আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝছে না, সালাম তো দিছেই তো। আল্লাহ আব্বা বলতেছেন, ভাই এখন যদি ওর সালামটা আমি নিয়ে নেই, সারা জীবন মনে থাকবে না। সারা জীবন যদি মনে রাখাইতে হয়, রুম থেকে বাইর করতে হবে, সালাম দিয়া রুমে ঢুকাইতে হবে। ওই যে বাইর ইসলাম সালাম দিয়া ঢুকছিলাম, 30 বছর আগের কথা এখনো আমার মনে আছে। এজন্য বলি, বাপ হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আগে ঘরটারে আদর্শ ঘর বানাও। সন্তান অটো যেমন আল্লাহর ওলি হয়ে আইছে, কবর পর্যন্ত আল্লাহর ওলি হয়েই যাবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, ওই যে আমার বন্ধু কই দোস্ত, আমার এই দোস্ত সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। সে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, কিন্তু ঘরটা হলো ধর্মীয় পরিবেশের। বাবাও দাওয়াত তাবলীগে জড়িত, মাও দাওয়াত তাবলীগে জড়িত, আল্লাহওয়ালাদের সাথে সোহবত। আবার এই এতাতি তাবলীগি না, বন্ড তাবলীগি না। এরা কি কাম করছে দেখছেন না? কালকে রাত্রে কি মারামারি করছে, কতজন তাবলীগের ওলা আলিমপন্থী তাবলীগ কয়েকজনকে শহীদ করে দিয়েছে পর্যন্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো। প্যারে হাজিরিন, কি বলবো, কলিজা ফেটে যায় দুঃখে, কলিজা ফেটে যায়। একমাত্র ইসলামের খালেস একটা খেদমতের জায়গা ছিল দাওয়াত তাবলীগ, যেখানে কোনো গ্রুপিং ছিল না, দলাদলি ছিল না। ইহুদিরা এই আমাদের মাথা একজন রে ভারতের, তারে কিনে নিয়ে নিছে এই ফাটল ধরাইবার জন্য, ধরাইও দিছে। দাওয়াত তাবলীগে 2 ফাটল ধরাইয়া দিছে, আলেমদের থেকে সম্পূর্ণ ভিন্ন করে দিছে এক গ্রুপকে। আজকে তারা কত বড় অঘটন ঘটাইয়া দিল ঢাকায়। রক্তপাত এখনো বইতেছে, টঙ্গীর ময়দান রক্তে লাল, টঙ্গীর ময়দানে এখনো আগুন জ্বলছে বাড়িঘরে। আমাদের একটাই কথা, দাওয়াত তাবলীগ চলবে, তবে উলামায়ে কেরামের নেতৃত্বে, ঠিক কিনা? কারা কারা রাজি হাত উঠে আল্লাহকে একটু দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। যে কোনো দল বলি, যে কোনো সংঘ বলি, যে কোনো বুজুর্গ বলি, যে কোনো পীর বলি, যার দরবারে যে জায়গায় উলামায়ে কেরাম নাই, এখানেই বুঝতে হবে ভেজাল। আওয়াজ আসতে কে লাগে, জোরে কোন? উলামায়ে কেরাম যেখানে নাই, বুঝতে হবে ভেজাল। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। রাসূল বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে আমি রাসূল বলে যাই, মহাদৌলত ঈমান যদি হেফাজত করতে চাও, তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, দৌলতি ঈমান যদি হেফাজত রাখতে চাও, উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা, তাদের পরামর্শ নিয়ে চলবা, তাদের সাথেই সময় দিবা, তাদের সাথেই সময় কাটাইবা। আল্লাহ রাসূল কয়, উলামায়ে কেরামের সাথে যদি থাকো, তাহলে তোমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায়া দিবে। তাহলে আমরা উলামায়ে কেরামের সাথে আছি, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, ও আমার দোস্ত বলতেছে, এই ছেলেটা সে ঘরের পরিবেশে, ধর্মীয় পরিবেশে বড় হইছে, স্কুলে পড়ছে, প্রাইমারি পড়লো, হাই স্কুলে পড়লো, কলেজে পড়লো, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় সর্বোচ্চ নাম্বার পায় সে ভর্তি হইছে। ইউনিভার্সিটির সর্বোচ্চ বিভাগ ইংরেজি বিভাগ, ইংলিশে অনার্স নিছে, ইংলিশে অনার্স পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং ইংলিশে অনার্স নিয়ে ইংলিশে অনার্সেও সর্বোচ্চ নাম্বার পাইছে। তার মানে ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ ভালো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ভালো স্টুডেন্ট, এর উপরে ভালো কোনো স্টুডেন্ট নাই, এর চেয়ে বেশি নাম্বার আর কেউ পায় নাই। এই ছেলেটা, তার মাথার মধ্যে সাদা পাগড়ি, পরনে লম্বা জুব্বা, চেহারার মধ্যে আমার নবীর সুন্নতি দাড়ি। আমি এই কথা শোনা মাত্রই যুবকটারে তাড়াতাড়ি বুকে নিয়ে নিলাম, বুকে নিয়ে কপালে চুমু খাইলাম আর বললাম, যুবক, এমন একটা পরিবেশ ঢাকা ইউনিভার্সিটির,
নারী পুরুষ ছেলে মেয়েরা যেখানে অবাধ মেলামেশা করে, একসাথে বৈশা গল্প করে, ছেলে মেয়ে একসাথে বসে বসে সময় কাটায়, এমন একটা পরিবেশে তুমি আমার নবীর সুন্নতি লেবাস সুন্নতি সুরত লইয়া তুমি চলতেছ, তোমার কি কোনো অসুবিধা হয় না? এই কথা বলতেই যুবকটার চোখ দিয়ে পানি চলে আসছে। যুবকটা কান্দে আর কই, হুজুর আপনি আমার জন্য দোয়া কইরেন, আমার জন্য দোয়া কইরেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বড় সুন্দর এবং ইজ্জতের সাথে এই পরিবেশ আল্লাহ রাখছে। আমার ক্লাসের মেয়েরা পর্যন্ত আমাকে দেখলে সাথে সাথে তারা মাথায় কাপড় দিয়া দেয়। ইউনিভার্সিটির মেয়েরা তারাও আমারে সবাই চিনে, আর দেখলে দূর থেকে আমারে দেখলেই মাথায় কাপড় দিয়া দেয়। এ যুবক, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমার মতো একজন যুবক সে যদি যৌবনটারে এমন ভাবে কন্ট্রোল করতে পারলো, তুমি কেন পারবা না? তোমার পাগলা গোরা কেন যেদিকে খুশি ওই দিকে দৌড় দিবে? কেন তুমি তোমার পাগলা গোরার লাগাম টেনে ধরতে পারো না? একটা বার যদি আল্লাহর দিকে তাকাইয়া, কত যুবক যৌবনে কবরে গেল রে যুবক, খেলার সাথে আজকে কবরে শুয়ে আছে, একটু তাকায় দেখো। লেখাপড়ার সাথী আজকে কবরে শুয়ে আছে, একটু তাকায় দেখো। সন্ধ্যার সময়ও যার সাথে গল্প করে তুমি বিদায় নিয়েছো, গভীর রাতে তার মৃত্যুর সংবাদ, এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়েছে। তুমি যদি মনে করো আমারও জীবনে টাইম আসবে, আমিও একদিন আল্লাহকে ভয় করব, নামাজ পড়ব, কিন্তু এই টাইমটা হয়তো তোমার জীবনে আর আসবে না। এজন্য চোখের পানিটা ফালায় যদি কও, আল্লাহ ভুল করেছি, আর করবো না, আর করবো না, দিলের ভিতরে যদি আল্লাহর প্রেম তুমি জমায়ে নাও, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে, এই যুবকের কলিজার দিকে তাকাইয়া আমি আল্লাহ আসমান জমিন টিকায় রাখি। লাউলা মাশাইখ রুকা والشباب خشع والأطفال رضع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, সুদকুরকে আমি গিলে ফেলবো, বেনামাজির আমি গিলে ফেলবো, এই যে মদকুর গাঞ্জাকুরকে আমি গিলে ফেলবো। আল্লাহ অনুমতি দাও, আমি জমিন আর কত ধৈর্য ধরবো? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধরবো? আল্লাহ অনুমতি দাও, বেনামাজিরে আর আমি জমিনে হাঁটতে দিব না, যেখানে আসি এখানেই তারে আমি জিন্দা কবর দিয়ে ফেলবো। আল্লাহ করে জমিন থাম থাম, সাবধান, আমার বান্দার ব্যাপারে তুই কোনো কথা বলবি না। আল্লাহু আকবার, জোরে কর। বান্দা যদি গুনাহ করছে, আমি আল্লাহ আর তোর কি? এই চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন টিকায় রাখবো। এক নাম্বার হলো লাউলা মাশাইখ রুকা, জমিনের ভিতরে আমি যখন দেখি আমার কিছু বান্দা বান্দি বয়স হয়ে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, রক সিরা যায়, এরপর আমি আল্লাহর কদমে কষ্ট কইরা কইরা সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ কই দ্বিতীয় দল হলো, আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, বন্ধুর সাথে গুনার কাজে যায় না, না না, বন্ধুদের সাথে চুরি ডাকাতিতেও যায় না, না না, গানের আয়োজন করে না। আমি যখন দেখি যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়, যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়। আমি আল্লাহ যখন দেখি সে যৌবন কালটা দিনের লাইনে দিনের পথে কাটায়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।
ওয়াল আতফালু রুদ্দা। তৃতীয় দল আল্লাহ বলে ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, যদি এই জমিনের ভিতরে আমি আল্লাহ আযাব গজব দেই তাহলে শিশু বাচ্চাগুলো গজবে পড়া যায়, অথচ শিশুরা নিষ্পাপ মাসুম, শিশুদের কোনো দোষ নাই। ওই শিশু বাচ্চাগুলার দিকে যখন আমি তাকাই তখন আমি এই জমিন টিকায় রাখি। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনআমু রুদ্দা। জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল আছে, এদের কোনো দোষ নেই, কোনো গুনাহ নেই, অন্যায় নেই। যদি এই জমিনের ভিতরে আযাব গজব আসে মানুষের গুনার কারণে, গরু ছাগল হাঁস মুরগিগুলা তারা গুনাহ এই গজবে পইরা যায়, অথচ তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। আমি আল্লাহ এই 4 দল যতদিন জমিনে থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো। যদি 4 দল না থাকতো লাজাআলতুস সামাআ হাদিদা। এবার আল্লাহ তার গুসার কথা বলতেছেন, এইবার আল্লাহ তার রাগের কথা বলতেছেন। যদি এই 4 দল না থাকতো, যদি ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা যারা সেজদা দেয় বৃদ্ধ বয়সে, ওই যুবকগুলি যখন যৌবনে আমি আল্লাহরে ডরায়া চলে, এই যুবকগুলি যদি জমিনে না থাকতো, ঘরে ঘরে শিশু বাচ্চা যদি না থাকতো, হাইওয়ান জীব জানোয়ার যদি জমিনে না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা। আল্লাহ কয় এই আসমান আমি লোহা বানায় দিতাম। যেই পরিমাণ নাফরমানি জমিনে হয়, এই নাফরমানির কারণে আসমান আমি লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। জমিনকে আমি তামা বানায় দিতাম। আম্বাতু মিনাল আরদি নাবাতা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা। এক পুরা রহমতের বৃষ্টি জমিনে নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা। একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা সাব্বা। পরপর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো, আযাব আর গজব নাজিল হইতো। কারণ গুনাহ গজবকে টানে, গুনাহ গজব টেনে নিয়ে আসে। যেই পরিমাণ গুনাহ জমিনে হয়, গ্রামের ভিতরে যদি জরিপ করা হয় দেখা যাবে নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা গ্রামে বেশি, ঠিক কিনা জোরে বলেন। ঘরে যদি তালিকা তৈরি এরকম ভাবে জরিপ করা হয় দেখবে ঘরের মধ্যে নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেশি। আল্লাহ কয় যদি এমনই হইতো আযাব আর গজব আইসা জমিন তামা বানায় দিত, কিন্তু এই 4 দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কোন কার? এজন্য আল্লাহ বলছে যুবক যৌবনে আমার গোলামি করো, যৌবনে আমারে ডরাও, যৌবনে আমি আল্লাহরে ভয় করে চলো। যতদিন গায়ে শক্তি আছে কদর করো, এই শক্তিটার কদর করো, তুমি আমার গোলামি ঠিক মতো করো। কোনো এক টাইমে তোমার গায়ে এই শক্তি থাকতো না, তখন কিন্তু তুমি চাইলেও নামাজটা সুন্দর করে পড়তে পারতায় না, চাইলেও তুমি মসজিদে যাইতে পারতায় না। আমি আল্লাহ তখন খুশি হইয়া তোমারে ঘরে বসাইয়া যৌবনের সব আমল তোমারে অটো আমি তোমার আমল নামায় দিতে থাকবো। কারা কারা গায়ে শক্তি থাকতে আল্লাহর গোলামি করতে রাজি আছে একটু হাত উঠে দেখাই। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে